বিজেপি শাসনে মাদকের ঘাঁটিতে পরিণত ত্রিপুরা। জিরানিয়া স্টেশনে ট্রেনের কামরা থেকে মাদক উদ্ধার। মালগাড়ি দুটি কামরা থেকে উদ্ধার বিপুল মাদক। মাদক পাচারে জড়িত শাসক দলের নেতাকর্মী। বিক্ষোভ ত্রিপুরা যুব কংগ্রেস মহিলা কংগ্রেসের। রেলমন্ত্রীর কাছে চিঠি প্রেরণ যুব ও মহিলা কংগ্রেসের। ত্রিপুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদে নামল যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস। রাজধানী আগরতলায় প্রধান পোস্ট অফিসের সামনে দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন প্রদেশ যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের নেতাকর্মীরা। সম্প্রতি জিরানিয়া স্টেশনে মালগাড়ি থেকে বিপুল মাদক উদ্ধারের ঘটনায় তদন্তের দাবি উঠল। এ নিয়ে রেলমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন যুব ও মহিলা কংগ্রেসের নেতাকর্মীরা। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, 15ই অক্টোবর রাজ্যের পক্ষে একটি কালো দিন। সেদিন রাজ্যের জিরানিয়ায় মালগাড়ি দুটি কামরা থেকে বিপুল মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে। আমরা সকলেই জানি যে 15ই অক্টোবর 2025 এই রাজ্যের জন্য একটি কালো দিন। কারণ যেই রেলওয়েকে আমরা এত বছর ধরে তার সুকর্মের জন্য চিনি, যেই ইন্ডিয়ান রেলওয়েজ ভারতের একটা লেগেসি, সেই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এই 15ই অক্টোবর রাতে আমরা খবর পাই যে এই রাজ্যে 2 ওয়াগন ফুল নেশা সামগ্রী কে বা কাহারা পাঠিয়েছে তার কোনো এখনও হদিশ নেই। নীলকমলবাবু বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকার মাদক মুক্তির কথা বলছে, অথচ কেন্দ্রীয় সরকার পরিচালিত রেলওয়ের মাধ্যমে মাদক পাচার হচ্ছে। নীলকমলবাবু কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। যেই সরকার দেশে এবং এই রাজ্যে নেশামুক্ত দেশ এবং রাজ্য বানানোর প্রতিশ্রুতি দেয় এবং দিয়েছে, সেই সরকারের দ্বারা পরিচালিত এই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এখন নেশা সামগ্রী এই ত্রিপুরাতে আসছে এবং ত্রিপুরাটাকে একটা করিডোর বানিয়ে দিয়েছে, যে করিডোর দিয়ে নেশা সামগ্রী আজকে বাকি নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে ডিস্ট্রিবিউট হচ্ছে। মালগাড়ির কামরায় মাদক পাচারের ঘটনার নিন্দা করেন যুব কংগ্রেস সভাপতি। এই প্রেক্ষিতে যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস এদিন বিক্ষোভ দেখায়। তারপর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়। খুব ধিক্কারজনক, খুব নিন্দাজনক। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস একত্রিতভাবে আজকে আমরা আমাদের রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আজকে চিঠি পাঠিয়ে আমরা জানতে চেয়েছি যে আপনি যে দপ্তরের মন্ত্রী, এই রেলমন্ত্রী, এবং আপনার রেল দিয়ে ত্রিপুরাতে এইভাবে নেশার সামগ্রী ইম্পোর্ট করা হচ্ছে এবং আমরা দেখেছি এখন পর্যন্ত কোনো মেজর অ্যারেস্ট হয়নি। এই বিষয় নিয়ে কোনো অন্য যুব সংগঠনের কোনো হেলদোল নেই। যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের অভিযোগ, রাজ্যকে মাদক পাচারের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতির অভিযোগ, যুব মোর্চার নেতারা বাইক মিছিল করে মাদকমুক্ত ত্রিপুরার কথা বললেও 15ই অক্টোবরের পর তারা মুখ খোলেননি। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, NKTV বাংলা।